এই যে এসআইপি, যেটা মিউচুয়াল ফান্ডে এসআইপি আসছে, আমি শেয়ার মানে ডাইরেক্ট স্টকে আমি বলছিলাম, খালি হ্যাঁ। মিউচুয়াল ফান্ডে এসআইপি যেটা আসছে, সেটা কিন্তু মাসের পর মাস এত এসআইপি আসছে। তাতে কি হচ্ছে, এবার দেখুন মিউচুয়াল ফান্ড যারা চালায়, যারা ফান্ড ম্যানেজার, তাদের তো নিয়ম আছে, তারা নিয়ম অনুযায়ী চালাতে হয়। হুম। ধরে নিন মিউচুয়াল ফান্ডের কাছে এত টাকা আসছে, এটা সম্ভব নয় যে তারা খালি ওটা জমা রেখে দেবে কোনো লিকুইড ফান্ড বা ওরকম আর কি, ওটা পসিবল নয়। এবার পসিবল, ধরে নিন সম্ভব একটা না। ইকুইটি ফান্ড, ইকুইটি ফান্ডে ওদের একটা ডিপ্লয়মেন্ট করতে হবে, ক্যাশ একটা পোর্শন রাখতে পারে, কিন্তু বাকিটা হুম। ডিপ্লয় করতেই হবে। এবং হুম। তারা তাকে কোন জিনিসটা কিনবো, ভালো জিনিস উচিত দামে কিনবো, ঠিক আছে। কিন্তু এই যে আসছে, মাসের পর মাস এসে যাচ্ছে একটা ঢেউয়ের মতো, অনন্ত একটা হুম। ঢেউয়ের মতো, হুম। এটা তো শেয়ার মার্কেটে, মানে ওরা তো মিউচুয়াল ফান্ডকে ডিপ্লয় করতেই হবে, ওটা তো একদম। স্টক কিনবে ওরা। এবং হুম। আপনি একদম ঠিক কথা বলেছেন, এই যে আসছে না, এই জন্য কিন্তু মার্কেটটা যখন পড়ে, তখন হুম। দেখবেন অতটা আর পড়ছে না। দশ হুম। বছর আগে, 15 বছর আগে, ধরে নিন এফআইআই যদি মার্কেট থেকে টাকা বের করতো, তখন হুম। কিন্তু মার্কেট অনেক হুট করে অনেক বেশি করতো। এখন অনেকটা কিন্তু পড়ে ওরকম যেত। পড়ছে না, পড়ছে না। করোনাতেও কিন্তু অত পড়েনি, না, যতখানি 2008-এর ওই ফিনান্সিয়াল রিসেশনের সময় ক্রাইসিস পড়েছিল। সময় হুম। পড়েছিল, হুম। করোনার সময় কিন্তু অত পড়েনি, পড়েছিল কিন্তু রিকভারি খুব ফাস্ট হয়ে গেছিল। হুম। এবং এখনো যদি দেখেন বিগত 1 বছর ধরে এটা কিন্তু টানা পড়া চলছে, হুম। হুম। এফআইআই বের করে নিচ্ছে। এবার সে কারণ কি সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু ওটা কিন্তু এসেই যাচ্ছে।